দেখো ক্লাস কেজি হচ্ছে তোমাদের, ক্লাস হচ্ছে কেজি, আর সাবজেক্ট হচ্ছে তোমাদের বাংলা, সরি ম্যাথ। বাংলা অঙ্ক বই যেটা আছে তোমাদের, এই যে বাংলা অঙ্ক বইটা দেখতে পেয়েছো, এই অঙ্ক বইটা, ঠিক আছে। তোমাদের আগের দিন আমি যে কটা দিয়েছিলাম বাড়িতে করতে, সেগুলো তোমরা আশা করি সবাই ভালো করে নিয়েছো, এবং তোমাদের বইটা তো করতে বলেছিলাম, এবং আমি কপিতে তোমাদের অঙ্ক যে খাতাটা আছে সেই খাতাতেও লিখতে বলেছিলাম, এবং বলেছিলাম মার্জিন যেন প্রতিটা পাতাতে মার্জিন থাকে। তোমরা নিশ্চয়ই সব করেছো, আমি যেগুলো বলেছি সেগুলো নিশ্চয়ই তোমরা সব শুনেছো এবং করেছো, ঠিক আছে। বেশ, তোমাদের আগের দিন পড়া হয়েছিল, আমি করতে দিয়েছিলাম তোমাদের 57 পাতা পর্যন্ত। আজকে তোমাদের পড়াবো 58 আর 49। কি পড়াবো দেখো, এখানে আমি পাতাটা লিখছি, হয়েছে। বেশ, দেখো কি বলেছে, বলেছে দুটি সংখ্যা সমান বোঝাতে তাদের মাঝে সমান চিহ্ন এবং অসমান বোঝাতে তাদের মাঝে অসমান বসানো হয়, অসমান চিহ্ন বসানো হয়। যেমন ধরো বলেছে নিচে প্রতিটি জোড়া সংখ্যা, প্রশ্নটা বলছি, নিচে প্রতি জোড়া সংখ্যা তুলনা করে তাদের মাঝে সমান যে গোল দাগটা থাকবে সেখানে তোমার সমান, আর যদি অসমান থাকে সেখানে অসমান চিহ্ন, ঠিক আছে। সমান থাকলে সমান চিহ্ন, অসমান থাকলে অসমান চিহ্ন তোমাদেরকে বসাতে হবে, বুঝতে পেরেছো। তোমাদের আমি কয়েকটা করিয়ে দেখে দিচ্ছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো এটা হচ্ছে সমান চিহ্ন, কি চিহ্ন এটা, সমান, আর এটা হচ্ছে অসমান। তোমাদেরকে দুটোই চিহ্ন আমি দেখিয়ে দিচ্ছি, সমান চিহ্ন, অসমান চিহ্ন, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে করতে হবে কি করে দেখো, যেমন ধরো এখানে আছে, দেখো অসমান আর সমান জিনিসটা কি, যখন দেখবে তোমার এইখানটাতে আর এইখানটাতে যদি তোমার একই সংখ্যা লেখা থাকে, এখানেও যেমন ধরো যদি 1 লেখা আছে, এখানেও যদি তোমার 1 লেখা থাকতো, তাহলে কি হতো, দুটোতেই 1, মানে দুটোতেই সমান, তাহলে কি হতো, সমান। আর যে যদি দেখো এখানে 1 আছে কিন্তু এখানে আবার কি আছে, 0, মানে কি দুটি আলাদা, একই থাকলে সমান আর আলাদা থাকলে অসমান। তাহলে এখানে কি আমার সমান আছে না অসমান আছে, বলো, অসমান, মানে দুটি আলাদা, তাহলে কি আছে, এটা অসমান। অসমানের চিহ্ন কি বলেছি আমি, এটা, ঠিক আছে। আবার যেমন দেখো আরেকটা দেখাই, দেখো এখানে 2, এখানেও 2, তাহলে দেখো দুটোতে একই আছে না আলাদা চিহ্ন, আলাদা সংখ্যা আছে। দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে কি দুটি আলাদা নাকি একই, তাহলে 2 এখানেও 2, তাহলে কি হবে, যদি একই থাকে তাহলে কি হয়, সমান, বোঝা গেছে। আর একটা দেখাই 3, এখানে আমি 3 লিখলাম, এখানে ধরো আমি 8 লিখে দিলাম। তোমরা এইরকমও গোল করতে পারো, খাতাতে, এটা খাতাতেও করতে হবে, বইও করতে হবে, আগেকার দিনের মতো তোমরা গোল করতে পারো, এরকম করে একটা বক্স বানাতে পারো। তাহলে দেখো এখানে কত বলেছে 3, এখানে কত আছে 8, তাহলে বলো দুটি কি একই সংখ্যা, কি না, কি আলাদা সংখ্যা, তাহলে এখানে হচ্ছে অসমান। তারপরে আরেকটা যেমন দেখাই, ধরো 10, এখানেও লিখলাম 10, তাহলে দুটি একই সংখ্যা আলাদা সংখ্যা, একই সংখ্যা, তাহলে এখানে হলো সমান। বুঝতে পেরেছো, আশা করি তোমাদের এটাতে কোনো অসুবিধা হবে না বুঝতে, বোঝা গেছে। বেশ, তারপরে নিচেরটা দেখাচ্ছি, দেখো বলেছে সংখ্যার রশ্মির সাহায্যে প্রতি সারির ক্ষুদ্রতম সংখ্যাটিতে গোল এবং বৃহত্তম সংখ্যাটিতে বক্স করতে বলেছে। কি বলেছে দেখো তোমাদের, যে সংখ্যাটা লেখা আছে, যে দেখো কি কি আছে, তোমাদের বই থেকে আমি দিচ্ছি 15, 5, 25, 8, 12। বলেছে এই যে রাশিটা দেখতে পাচ্ছ, সংখ্যা রাশিটা, এর মধ্যে যেটা সব থেকে ছোট, 15, 5, 25, 8 আর 12, এই কটার মধ্যে সব থেকে যেটা ছোট, সেইখানে তোমাকে কি করতে বলেছে, এই গোল চিহ্নটা করতে বলেছে। আর যেটা বড় সেখানে আমি বক্সটা করে দেবো তার মধ্যে। তাহলে বলো তো 15, 5, 25, 8 আর 12, এই কটার মধ্যে কে ছোট, বলো, কি 5, হ্যাঁ 5 ছোট। তাহলে 5 এর এইরকম করে চারিদিকে আমি কি করব, গোল করে দেবো, আর বাস 5টা তাহলে বাদ হয়ে গেল, ঠেকে দেবো, বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে 5টা বাদ দিলাম, আগে কে বেঁচে থাকলো, 15, 25, 8 আর 12, কে বড় বলো, এই 4টার মধ্যে কে বড়, 5টা তো হয়ে গেছে, তাহলে এই 4টার মধ্যে কে বড়, 25। তাহলে 25টাকে এরকম করে চারিদিকে
আমি বক্স করে দেবো। বোঝা গেছে? আর একটা দেখিয়ে দিই তাহলে আর একটু ভালো হয়ে যাবে তোমাদের। 20, 17, 3, 12, 14। দেখো বলো কে ছোট? 20, 17, 3, 12, 14। কে ছোট? 3। তাহলে 3-এর পাশে আমি গোল করে দিলাম। আর বড়কে 20, তাহলে 20টাকে আমি কিন্তু বক্স করে দিলাম। ঠিক আছে? বোঝা গেছে? আর অসুবিধা মনে হয় হবে না এটাতে। তাহলে তোমরা এটা কিন্তু বইয়ের মধ্যেও করবে, আর তোমাদের ম্যাথ যে খাতাটা আছে সেটাতেও করবে। বেশ, এরপরে তোমরা দেখো 59 পাতা যেটা আছে সেটা দেখো। এটা আমি মুছে দিচ্ছি। বলেছে কি প্রতি ক্ষেত্রে সংখ্যাগুলিকে ছোট থেকে বড় হিসাবে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। কি বলেছে? ছোট থেকে বড়। কি বলেছে? ছোট থেকে বড়। কিভাবে করতে হয় দেখো, তোমাদের আমি লিখে দিচ্ছি। ছোট থেকে বড় মানে এই 4টি যে সংখ্যা রাশি আছে, এই 4টি সংখ্যা রাশির মধ্যে কে সব থেকে ছোট। বেশ, এবার বুঝবো কি করে ছোট কি করে মানে বের করতে হয় সেটা জানবো কি করে। ধরো একচন্দ্র থেকে তোমরা পড়বে, যেটা এই 4টির মধ্যে যেটা সব থেকে আগে পড়বে তুমি, সেটা হবে ছোট। তাহলে বলো 12, 2, 25, 7 যদি একচন্দ্র করে পড়ি তাহলে কোনটাকে আমরা আগে পড়বো? এই 4টার মধ্যে কোনটা আমাদের আগে আসে? কোনটা আসে? 2। 2টাকে আমরা আগে পড়ি। তাহলে 2টা আমার হয়ে গেল। তো 2টাকে এরকম করে ফাঁকা দিয়ে দেবে, চাপা দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে পরে অসুবিধা হবে না। তাহলে কে পড়ে থাকলো? 12, 25 আর 8। তাহলে বলো এই 3টের মধ্যে কাকে আমরা সব থেকে প্রথমে পড়ি? কাকে? 8কে। তাহলে এখানে 8 লিখে দেবো, কমা দেবে কিন্তু। তাহলে দেখো 2 আর 8 আমার বাদ গেল। তাহলে কে পড়ে থাকলো? 12 আর 25। তাহলে 12 আর 25 এর মধ্যে কাকে আমরা আগে পড়ি? 12কে। তাহলে 12 কে বেঁচে থাকলো শেষে? 25। বোঝা গেছে? আর একটা দেখিয়ে দিই, অসুবিধা হবে না। এইভাবে কিন্তু তোমরা করবে, খাতাতেও করতে হবে, বারবার বলছি ভুলবে না। 17 এবং মার্জিন যেন প্রতিটি পাতাতে থাকে। 19, 8, 37। দেখো বলো এখানেও সে একই। কাকে আগে পড়ি? 17, 9, 2 10 8 28 না 3 10 10 60, 3 10 7 37। কাকে আগে পড়ি? 9। 9 লিখলাম, 9 বাদ দিলাম। 17, 28, 37। কাকে পড়ি? 17। হয়েছে, দুটো বাদ গেছে। 28, 37। কাকে আগে পড়ি? 28, তারপরে হচ্ছে 37। হয়েছে? বোঝা গেছে? মুখে বলে বলে এরকম করে যদি না পারো, মুখে বলে বলে একচন্দ্র দুই পক্ষে এরকম করে যতটা আছে প্রতিটা পড়বে, তাহলে দেখবে সেরকম করে কিন্তু বের তোমাদের হয়ে যাবে। বেশ, এরপরে নিচে এটা কিন্তু খাতাতে করতে হবে। এবার এর আমি নিচেরটা তোমাদের দেখাচ্ছি। বলেছে একই প্রতি ক্ষেত্রে সংখ্যাগুলিকে বড় থেকে ছোট মানে মানের অধক্রমে সাজাও। কি? বড় থেকে ছোট। তোমরা বাড়িতে বলবে, তোমাদের মাকে বাবাকে বলবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এগুলো মানে বইয়ে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলিকে বাদ দিয়ে আরো অন্য অন্য সংখ্যা দিয়ে খাতাতে প্র্যাকটিস মানে দিতে বলবে, তোমাদেরকে দিয়ে দেবে, তোমরা সেটাকে নিজে করবে। তাহলে কি হবে? এতে তোমাদের মানে প্র্যাকটিসটা হবে, তোমরা আরো ভালো করে করতে পারবে। তাহলে দেখো বড় থেকে ছোট দেখাচ্ছি তোমাকে আমি। 18, 8, 35, বই থেকে দিলাম 29। ঠিক আছে? তাহলে দেখো কি, আচ্ছা বড় থেকে ছোট কি করে কোথায়? ছোট থেকে বড়তে বলেছিলাম যেটা আগে সব থেকে প্রথমে যেটা পড়বো সেটা হবে। বড় থেকে ছোট যে সব থেকে শেষে যেটা পড়বো সেটা উল্টোটা। 18, 8, 35, 29 এই 4টের মধ্যে সব থেকে শেষে কাকে পড়ি? কাকে পড়ি? 3 10 5 35। তাহলে আমার এখানে 3 10 5 35 হবে। হয়েছে? এটা বাদ গেল আমার, এটা হয়ে গেছে। কে বেঁচে থাকলো? 18, 8 আর 2 10 29। তাহলে তিনটার মধ্যে কোনটা আমরা শেষে পড়ি? 2 10 29। তারপরে কে বেঁচে থাকলো? 18 আর 8। তাহলে 18 পড়ি শেষে, তারপরে 8।
বোঝা গেছে? যেইটা শেষে পড়িস সেইটা এখানে আগে হবে। আর একটা দেখিয়ে দিই, এটা ধরো আমি নিজের মন থেকে দিলাম, যেমন তোমাদেরকে বললাম বাড়িতে বাবাকে বা মাকে বলবে দিতে, ধরো আমি নিজের মন থেকে দিচ্ছি। ধরো 12 দিলাম, 9 দিলাম, 23 দিলাম, 32 দিলাম, 11 দিলাম, আর একটা 40 দিলাম। ঠিক আছে, এটা আমি নিজের মন থেকে দিয়েছি, এটা বইয়ের মধ্যে নেই সংখ্যাগুলো। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে বলবে বাড়িতে দিতে। খাতাতে প্র্যাকটিসটা হবে, করার আরো তোমাদের মানে এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে, তোমাদের ভালো হবে। তাহলে বলো এই কটার মধ্যে সব থেকে প্রথম শেষে কাকে পড়ি? 12, 9, 23, 32, 11, 40। কাকে পড়ি? 40। একে চন্দ্রপের মুখে মুখে, একে চন্দ্র দুই পক্ষ, 3 এর এরকম করে পড়বে। 40 বাদ গেল। তারপর দেখো কাকে পড়ি? 3 10 2 32। 3 10 2 32 গেল। তারপর দেখো কাকে পড়ি আমরা? বলো বলো। 23। 2 10 3 23। 23 গেল। তারপরে কাকে পড়ি? 12 9 11। কাকে? 12। তারপরে 11, তারপরে 9। হয়েছে? দেখো তো ঠিক করেছি? 40, তারপরে 32, তারপরে 23, তারপরে 12, তারপরে 11, তারপরে 9। বোঝা গেছে? বেশ, তাহলে এই কটা তোমরা পড়বে। 58 আর 59 পাতা, এটা এই দুটি পাতা তোমরা বইয়ের মধ্যেও করবে আর খাতাতেও করবে। আর ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানোটা বাড়িতে বারবার বাবাকে মাকে বলবে বিভিন্ন ধরনের নাম্বার গুলো দিয়ে প্র্যাকটিস করাতে। ঠিক আছে? দেখো, ক্লাস কেজি, সাবজেক্ট হচ্ছে পারফেক্ট ম্যাথ। দেখো এই বইটা আর বুঝতে নিশ্চয় কোনো অসুবিধা হবে না তোমাদের। দেখো আগের দিন যেটা করিয়েছিলাম 52 পেজ এন্ড 53 পেজ তোমাদেরকে বলেছিলাম বাড়িতে করতে। আজকে তোমাদের করাবো পেজ নম্বর 57। কত করাবো? 57। তোমরা দেখো এখানে কি বলেছে, সাবট্রাক্ট টু ফাইন্ড দ্য ডিফারেন্স, মানে সাবট্রাক্ট মানে বিয়োগ করতে হবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, HTO মানে H for 100, T for 10, O for 1। দেখো আমি লিখছি 2 2 4, সেই দিক থেকে লিখতে হয় 2 1 1। সাবট্রাক্ট মানে বিয়োগ করতে হবে। দেখো আঙুলগুলো পড়তে পারো, লাইন টেনও করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা সেভাবে। কত বলেছে? 4। 1 4 গুনে নি, 1 2 3 4 গুনেছি 4, 1 2 3 4। কত মাইনাস করতে বলেছে? 2, 1 2। কত বেঁচে থাকলো? 1 2। আগের দিনও দেখানো হয়েছে, আবার বলেছে 2 1 2। কত মাইনাস? 1। কত পড়ে থাকলো? 1 2 1 2। আবার দেখো মাইনাস কত বলেছে? 1। তাহলে 1 মাইনাস করলে কত পড়ে থাকলো? 1। বোঝা গেছে? দেখো তাহলে এরকম ভাবে করবে। 57 পেজে পুরোটাই তোমরা এভাবেই করবে। তারপরে চলে যাই, আর বেশি দেখালাম না, একই জিনিস, খুবই সোজা, তাই আমি একটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা করতে পারবে। 57 পেজটা পুরো পাতাটাই কিন্তু করবে। এবার দেখাচ্ছি 58 পেজ। 58 পেজ তোমাদের আমি দেখাচ্ছি কি বলেছে। অ্যারেঞ্জ দি কলামস এন্ড সাবট্রাক্ট, সাজিয়ে আগে সাজাও তারপরে বিয়োগ করো। দেখো কি বলেছে প্রশ্নটা, 1 3 5 from 2 6 8 2 6 8। দেখো কোন এটা আমাকে সাজাতে হবে, তাহলে আমি প্রথমে লিখে দিই 100 10 1। এইভাবে কিন্তু প্রথমে এটা লিখতে হবে মাথার উপরে। তাহলে বলো এই দুটির মধ্যে বড় কে? যেটা বড় সেটা প্রথমে লিখতে হয়। কে বড়? 268 মানে 2 6 8। তারপরে সেই দিক থেকে লিখবো 5 3 1 করে বিয়োগ। আর 8 9টা লিখ 1 2 3 4 5 6 7 8। কত মাইনাস? 5। 1 2 3 4 5 কেটে দিলাম, 1 2 3 3 লিখলাম এখানে। আবার কত বলেছে?
করতে হবে, কাটবো 3 1 2 3 কেটে দিলাম, কত হলো 1 2 3, এখানে কত 2 1 2 কত মাইনাস 1 কেটে দিলাম, তাহলে হয়ে গেল 2 হয়েছে। বুঝতে পেরেছো তোমরা? পরের গুলো সে একই রকম, যেমন আছে ধরো 256 from 789, এইভাবে তোমরা এখানে সাজাবে। সাজানোটা দেখিয়ে দিচ্ছি, মাইনাসটা তোমরা সবারই ভালো করে একদম প্র্যাকটিস হয়ে আছে, আগের দিনও মাইনাসের হোমওয়ার্ক ছিল, নিশ্চয়ই প্রচুর মাইনাস করেছো তোমরা। দেখো কি বলেছে, 256 from 789, দুটির মধ্যে বড় কোনটা, যেটা বড় সেটা লিখবো, 100 10s 1s কিন্তু লিখতে হবে, 7 8 9, তারপরে শেষ দিক থেকে 6 5 2 হয়েছে। বিয়োগের চিহ্ন মাইনাসের চিহ্ন দিলাম, এবার তোমরা কিন্তু এটা এইভাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। আমি আর মাইনাসটা করে দিলাম না, তোমরা নিশ্চয়ই সবাই পারো মাইনাস করতে, ঠিক আছে। তাহলে এই দুটি পেজই তোমাদের পড়াটা হলো 57 and 50, এই দুটি পেজ ভালো করে কিন্তু তোমরা পড়ে নেবে, ঠিক আছে।